নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অসাধারণ স্বাদের কলমি মুসুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই কলমি মুসুরের রেসিপিটা খেতে লাগে গরম ভাতে প্রথম পাতে দুর্দান্ত। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তার জন্য দেখুন, আগের দিনের এনে রাখা একটা কলমি শাকের আঁটি আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এটা আগের দিন এনে রেখেছি, একদিন আগে আনা বলে দুটো একটা পাতা কিন্তু পেকে গেছে। আর ভালো করে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। আর ডাঁটিগুলো সম্পূর্ণটা নেব না, কিছুটা বাদ দিয়ে, গোড়ার দিকটা বাদ দিয়ে আমি সবগুলোই ভালো করে কেটে ধুয়ে দেখুন পরিষ্কার করে রেখেছি। আর শাকে কিন্তু প্রচুর পরিমাণ ঘাস পাতা অনেক রকম থাকে, সেগুলো না বেছে নিলে ভালোভাবে সেটাকে পরিষ্কার করা হয় না। তারপর ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আর এখানে দেখুন, এক মুঠো মুসুর ডালকে আমি 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা অন্তত না ভিজিয়ে রাখলে এটা ফুলবে না, আর ফুলে নরম হবে না। দেখুন, আমি একটু হাত দিয়ে আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। এবারে চলে গেছি গ্যাস ওভেনে, কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিলাম কালো জিরে। কালো জিরেও পরিমাণ মতো, আপনাদের যতটা পরিমাণ, 1 চামচের থেকে একটু কম দিয়েছি, 1/2 চামচের মতো, আপনারাও সেই বুঝেই দিয়ে দেবেন। আর একটা শুকনো লঙ্কা দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন, সুন্দর একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করলে আমি এখানে 1 চামচ রসুনকে আগে থেকে কুচি কুচি করে রেখেছি, ছোট ছোট কুচি কুচি করে কিমা বানিয়ে রেখেছি। এটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। একটা রসুনের যে ফ্লেভারটা বের হয় সেটা অপেক্ষা করব, সেটা বের হয়ে গেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। কোনো লালচে কালার করে ভাজার দরকার নেই রসুনটাকে, শুধু একটু গন্ধ আসতে শুরু করলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। এবার সেগুলোকে দিয়েও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এটাও কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে সাঝেই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, নাহলে একদিকটা বেশি পুড়ে যাবে, লাল হয়ে যাবে, আর একদিকটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে মাঝে সাঝে নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি দেখুন এই মুসুর ডালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম একটা ছাঁকনির মধ্যে। এবার মুসুর ডালটাকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুনের সাথে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এটাও কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলেই এটা আর সেদ্ধ হতে চাইবে না। সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আমি শাকটাকে দিয়ে দেবো। শাকটাকে দিয়ে এবার মুসুর ডাল আর শাক একসঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই কিন্তু মুসুর ডালটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো সেদ্ধ করার দরকার নেই। আর এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি ভালোভাবে, দেখুন জলটা যখন শুকিয়ে গেছে, আর তখনই দিয়ে দেব আমি এর সঙ্গে লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে এই পর্যায়ে, না হলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না মুসুর ডাল আর শাকটা। আর লবণ দেওয়ার পরে কিন্তু শাক থেকে কিছুটা জলও বেরোয়, তাই এই পর্যায়ে লবণটাকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। লবণটাকে দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ দিলাম, খুব বেশি হলুদের প্রয়োজন নেই শাকে, খুব অল্প হলুদ দিলেই হবে। তারপর হলুদ আর লবণটাকে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন শুকনো হয়ে আসছে, তলায় ধরে যেতে পারে, তখন মাঝে মধ্যে একটু করে জলের ছিটে দিতে হবে। খুব বেশি পরিমাণ জল কিন্তু এতে দেওয়া যাবে না, সামান্য একটু জলের ছিটে দিতে হবে, কারণ মুসুর ডালটা যাতে সেদ্ধ হয় আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই কারণে শাক তো নিজের জলেই সেদ্ধ হয়ে যায়, শাকের জন্য খুব একটা জলের প্রয়োজন হয় না, কিন্তু যেহেতু মুসুর ডালটা আছে, জলের ছিটা দিয়ে দিয়ে আমি এইভাবে সেদ্ধ করে নেব। আর এখন দেখুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো একটু চিনি। চিনিটা দিলে এর স্বাদটা অত্যন্ত ভালো হয়, একটু নুন মিষ্টি ঝাল হয়, খেতে খুবই ভালো লাগে। তাই এবার দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে দিলাম যাতে মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায়। ওই যে বলছি বারে বারে জল দিয়ে, যদি জল বেরোয় শাক থেকে তাহলে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, আর যদি জল না বেরোয়, কম বেরোয়, তাহলে মুসুর ডালটা সেদ্ধ করার জন্যে এইভাবে একটু করে জলের ছিটে দিতে হবে। আর এখন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, মুসুর ডালটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এমনভাবে সেদ্ধটা করতে হবে যাতে ঘেঁটে না যায়, অথচ গোটা গোটা থাকে,
অথচ সেদ্ধও হয়ে যায়। সেইভাবে সেদ্ধটা করার পরে আমি আরও 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। আর একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে সব কিছু। এবার এটাকে নামিয়ে নেব। এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আর এত সুন্দর খেতে হয় এটা, এই দিয়েই সব ভাত খেয়ে নিতে ইচ্ছে করবে আপনাদের। দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর আমি ভাতের পাতে, গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর বিশেষ কিছু লাগে না। এই দিয়েই দেখুন অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এই সুস্বাদু রেসিপিটি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।